টাকার জন্য যদি আপনি হিজাব ছেড়ে যেতে পারেন, টাকার জন্য আপনি পল্লীতেও যেতে পারেন। আমাদের বিশ্বাস আপনার ডিমান্ড অনেক হবে। আমাকে এখন যদি বলা হয় যে তোমাকে 5 কোটি টাকা দেয়া হলো আর এই ড্রেসটা দেয়া হলো স্লিভলেস উইদাউট হিজাব, আমি ওটা পরবো না। টাকা আর নারীর মধ্যে একটা মধুর সম্পর্ক থাকে, আর সেই সম্পর্কে যদি ফাটল ধরে তাহলে একজন নারী হয়ে যায় ধার্মিক, একজন নারী হয়ে যায় পরহেজগার, একজন নারী হয়ে যায় সাংসারিক। আর যদি একজন নারীর সাথে টাকার বন্ধুত্ব গড়ে ওঠে তাহলে তার পতন অবধারিত হয়ে যায়। টাকার সাথে নারীর সম্পর্ক টিকিয়ে রাখতে একজন নারী কতটা নিচে নামতে পারে সেটা হয়তো আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। বর্ষা চৌধুরী তাদেরই একজন যারা টাকার জন্য নিজেকে নগ্ন করে বিলিয়ে দেয় পরপুরুষের হাতে। টাকা জীবনে অনেক দরকার, পৃথিবীতে আর কিছু থাকুক না থাকুক, টাকার চেয়ে প্রয়োজন আমার মনে হয় না আর কিছু আছে। বর্ষা চৌধুরী কতগুলো বিয়ে করেছে, কতগুলো ছেলের সাথে রাত কাটিয়েছে, সেই হিসাব হয়তো কেউ দিতে পারবে না, যে হিসাব মেলাতে পারেনি পরিমণির ক্ষেত্রেও। বর্ষার এমন অধপতনের ইন্সপায়ার জুগিয়েছে আর এক বিশ্ব বেহায়া পরিমণি নিজেই। স্পেশাল থ্যাঙ্কস টু পরিমণি, ও নিজে ফিল করছে যে বর্ষা এটা তুই না, নো নো নো। বর্ষাকে বানানোর পিছনে নন স্টপ কাজ করে গেছে এই সমালোচিত অভিনেত্রী। মানে আপনাকে হিজাব অবস্থায় যখন তিনি রেখেছেন, হ্যাঁ ও বলছে এটা তুই না। হিজাব পরে নারীকে কতটা সুন্দর লাগে, কতটা কিউট লাগে, কতটা স্টাইলিশ লাগে সেটা পরিমণির মতো জোড়া কি করে বুঝবে? কারণ তাদের জন্মই হয়েছে তো করার জন্য। একজন পরিমণি কতটা খারাপ সেটা আমি না বললেও আপনারা খুব ভালো করেই জানেন। একজন পরিমণি কতগুলো ছেলের সাথে বিছানা গরম করেছে সেটা আমি না বললেও আপনারা খুব ভালো করেই জানেন। আর তার কাছ থেকে ভালো কিছু আপনি কি করে আশা করবেন? বর্ষা চৌধুরীকে হিজাবে কতটা কিউট লেগেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু তার এই সৌন্দর্যকে টেনে হিসড়ে যেন মাটিতে মিশিয়ে দিল এই কথিত নায়িকা পরিমণি। মানুষের পরিবর্তন ঘটে, মানুষ পরিবর্তন হয়, মানুষের পরিবর্তন হবেই। যে নারী বাড়াবাড়ি না করে আল্লাহর রাস্তায় নিজেকে সোপর্দ করেছিল, যে নারী বলেছিল জীবনে আর যাই হোক কখনো হিজাব ছাড়বো না, সেই নারীকে খারাপ বানানোর জন্য শুধু কি পরিমণি দায়ী? আর আমি আমাকে আজকে থেকে হিজাবে মুড়ে নিলাম, হিজাব ছাড়া, মাথায় কাপড় ছাড়া আমাকে আপনারা কখনোই দেখবেন না। বর্ষা চৌধুরী ছোটবেলা থেকেই অনেকটা না হলেও মোটামুটি রিচ পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই তিনি নিজেদের গাড়ি করে জার্নি করে। স্টার গল্পে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে নিয়ে শো অফ করলেন। প্রশ্ন আমাদের সেটা না, প্রশ্ন হচ্ছে তিনি কেন হিজাব ছেড়ে নিজেকে বেহায়া বানালেন। সোশ্যাল মিডিয়াতে আমি তাই দেখাই যে আপনারা দেখতে চান, আমি তাই শোনাই যে আপনারা শুনতে চান। সোশ্যাল মিডিয়ার লোকজন আপনার কাছ থেকে কখনো এসব চায় না। সোশ্যাল মিডিয়ার লোক সেটা চায় যেটা আপনি কিছুদিন আগে ছেড়ে এসেছেন। বর্ষা চৌধুরীর আগের বিয়ের কথা নাই বললাম, তিনি যে লাস্টে বিয়ে করেছিল ভাইয়া সিনেমার পাপ মুক্ত নায়ক রাসেল মিয়াকে, তাকে বিয়ে করার কারণ কি ছিল সেটা হয়তো অজানা, তবে অনেকেই বলছিল আলোচনায় আসতেই তিনি তাকে বিয়ে করেছিল। তবে সে বিয়ে 6 মাসও টেকেনি। বর্ষা তার ডিভোর্স নিয়েও করেছিল নানান নাটক, যা তার উদ্দেশ্য ছিল শুধুই আলোচনায় আসা। আর আলোচনায় এসে তিনি আবারও শো অফ করে বলছে তাকে নিয়ে ভিডিও বানালে নাকি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। সেই যে বললাম আমার ফুটেজ নিয়েও আজকে মিলিয়ন ভিউ হয়ে গেছে এক একজনের, এবং তিনি নিজেকে সুপারস্টারও দাবি করেন। প্রশ্নের উত্তর তো তুমিই দিয়ে দিলা। আমি বললাম সুপারস্টারের পিছনে মানুষ লাগে, তো প্রশ্নের উত্তর তুমিই দিয়ে দিলা। তার মানে সমালোচনা তাকে নিয়ে হয় যে আলোচিত, তো নিশ্চয়ই আমি কোথাও না কোথাও কোনো একটা আলোড়ন সৃষ্টি করেছিলাম কখনো না কখনো। আমাদের দেশে বর্ষাদের মতো সালের প্রয়োজন নেই। তুমি যদি অঙ্গ হয়ে চলো সেটা তোমার অভিরুচি, তুমি যদি হিজাব পরেও চলো সেটাও তোমার অভিরুচি, তবে তুমি যদি উল্টাপাল্টা করে চলো তাহলে সেটা হবে আমাদের অভিরুচি। আমরা আমাদের দশের স্বার্থে সে বিষয় নিয়ে কথা বলবোই। আমার কথাতে যদি আপনার মন খারাপ হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আশা করি সব ছেড়ে আবারও হিজাব পরে নামাজি হয়ে শয়তানকে বিদায় দিবেন।